আর ফিলিস্তিনে তো কোকার ফ্যাক্টরি আছে। বাংলাদেশের মানুষ যখন কোকাকোলার অ্যাড এবং কোকাকোলাকে বয়কটের ডাক দেয়, তখন শিমুল শর্মা তার ফেসবুক পেজে একটা স্ট্যাটাস দিয়েছেন। তিনি তার স্ট্যাটাসের মূল বিষয় বুঝিয়েছেন যে তাই হয়তো না বুঝে আমার কাজ আমার দর্শক তথা আমার পরিবার ও দেশের মানুষকে কষ্ট দিয়েছে। আমার এই পথ চলায় ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কোকাকোলার বিজ্ঞাপনের মতোই ধোঁয়াশা করে বিবৃতি দিয়েছেন অভিনেতা শারাপ আহমেদ জীবন। তিনিও লিখেছেন, শারাপ আহমেদ জীবনের ফেসবুকে বিবৃতির ভিতরে এটা দেখা যাচ্ছে যে তিনি মানুষের কাছে ক্ষমা চেয়েছেন, তাদের কাছে ক্ষমা চেয়েছে, এটা বুঝাতে চেয়েছে। কিন্তু আমি ব্যক্তিগতভাবে আবারও বলি, তিনি মানুষের কাছে কখনোই ক্ষমা চায়নি। তার বিবৃতির মূল বিষয়বস্তু ছিল এটাই যে আপনাদের প্রতি সম্মান জানিয়ে আমি আবারও বলতে চাই, কাজটি শুধু আমার পেশাগত জীবনের একটি অংশ মাত্র। এখানে আমি কোথাও ইসরায়েলের পক্ষ নেইনি এবং আমি কখনো ইসরায়েলের পক্ষে নই। আমার হৃদয় সবসময় ন্যায়ের পক্ষে এবং মানবতার পাশে আছে থাকবে। ওকে একটা ঢোক দেন, তারপর একটা সার্চ দেন। তারা টাকার জন্য এতটা নিচে নামতে পারে, সেটা এই কোকাকোলার অ্যাড না দেখলে বাংলাদেশের মানুষ বুঝতেই পারতো না। ফেসবুক পোস্টের তারিখটা একটু খেয়াল করেন। তারা বলেছে আমরা এই কোকাকোলার অ্যাডটা তৈরি করেছি আমরা স্ক্রিপ্ট অনুযায়ী, স্ক্রিপ্ট যেভাবে আমাদের তৈরি করে দিয়েছে সেইভাবে কাজ করেছি। কিন্তু তাহলে তারা ওই ফেসবুকে পোস্টটা করেছে কিন্তু তারা 10-15 দিন আগে। তারা কিন্তু এ ব্যাপারে সবকিছুই জানতো, শুনতো, জেনে শুনে টাকার জন্য শুধুমাত্র তারা এই অ্যাডটা তৈরি করেছে। কোকাকোলাকে বিদায় দিন, মুসলিমদের পক্ষ নিন। যেই দোকানেই থাকবে কোক ওই দোকানই বয়কট হোক। মুসলিমদের শক্তি সামর্থ্য বুঝিয়ে দিন ইহুদিদের দালালদেরকে।